প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা পড়ব বিএনজিজি 4th সেমের এলসিসি 2 এর মডিউল 1 থেকে বাংলা ভাষার শব্দভাণ্ডার। ভাণ্ডার শব্দটি বললেই প্রথমেই সহজ অর্থে আমাদের মাথায় আসে যেখানে কোনো কিছু সঞ্চয় করে রাখা হয়। এই শব্দটির অনুষঙ্গে রত্নভাণ্ডার, ধনভাণ্ডার এই শব্দগুলি মনে পড়ে। শব্দ ভাণ্ডার অর্থাৎ যেখানে শব্দ সঞ্চিত থাকে তাকে আমরা শব্দ ভাণ্ডার বলতে পারি। আর এই শব্দ সঞ্চয়ের কথা বললেই অভিধানের কথা মনে পড়ে। তবে একথা মনে রাখতে হবে, অভিধানে নিশ্চিতভাবেই শব্দ সঞ্চিত আছে, কিন্তু অভিধানের বাইরেও অজস্র প্রচলিত শব্দ রয়েছে যা কিন্তু সেই ভাষারই শব্দ ভাণ্ডারেরই অন্তর্গত। যে কোনো ভাষার সম্পদ হলো তার শব্দ ভাণ্ডার। যে ভাষার শব্দ ভাণ্ডার যত বিশাল ও বৈচিত্র্যপূর্ণ, সে ভাষাকে ততই সমৃদ্ধ ও উন্নত বলে মনে করা হয়। আসলে ভাষার প্রধান কাজ ভাব প্রকাশ। ভাব যেহেতু বহু রকমের, তাই ভাব প্রকাশের জন্য প্রয়োজনও হয় বহু ও বৈচিত্র্যপূর্ণ শব্দের। এই দীর্ঘ বছর ধরে বাংলা ভাষার যে পথ চলা, সেই পথ চলায় বাংলা ভাষাও তার নিজস্ব একটি শব্দ ভাণ্ডার তৈরি করে নিয়েছে। বাংলা ভাষার এই শব্দ ভাণ্ডারকে আলোচনা করতে গেলে আমাদের প্রথমেই বাংলা শব্দ ভাণ্ডারকে কয়েকটি ভাগে ভাগ করে আলোচনা করতে হবে। বাংলা ভাষার শব্দ ভাণ্ডারকে আমরা মূলত 3টি ভাগে ভাগ করতে পারি। 1 মৌলিক, 2 আগন্তুক, 3 নবগঠিত বা নবসৃষ্ট। প্রথমেই আমরা মৌলিক শব্দ সম্পর্কে আলোচনা করব। মৌলিক শব্দ কাকে বলে আগে তা জেনে নিই। বাংলা ভাষার জন্মের আগেই যদি কোনো শব্দ সংস্কৃত ভাষায় ব্যবহৃত হয়ে থাকে এবং যদি সেগুলি অবিকৃতভাবে বা অল্প বিস্তর পরিবর্তিত হয়ে বাংলায় ব্যবহৃত হয়ে থাকে, তবে সেগুলিকে মৌলিক শব্দ বলে। অর্থাৎ খুব সাধারণ কথায় ছোট করে বললে, যে সব শব্দ বৈদিক ভাষা বা সংস্কৃত থেকে উত্তরাধিকার সূত্রে বাংলায় এসেছে, সেগুলিকে আমরা মৌলিক শব্দ বলতে পারি। যেমন ছবি, জীবন, রাত্রি, চাঁদ প্রভৃতি শব্দ। এই মৌলিক শব্দগুলিকে প্রাচীন বৈয়াকরণেরা 3 ভাগে বিভক্ত করেছেন। এই 3টি ভাগ হলো ক তৎসম শব্দ, খ অর্ধ তৎসম শব্দ, গ তদ্ভব শব্দ। এবার আমরা আসি ক তৎসম শব্দের আলোচনায়। তৎসম মানে সংস্কৃতের মতো বা সংস্কৃতের সমান। অর্থাৎ যে সমস্ত শব্দ সংস্কৃত ভাষা থেকে উত্তরাধিকার সূত্রে বাংলা ভাষায় অবিকৃতভাবে এসেছে, সেগুলিকে আমরা তৎসম শব্দ বলে থাকি। যেমন অগ্নি, ঈশ্বর, উত্তর, গগন প্রভৃতি। এই তৎসম শব্দকে আবার 2টি ভাগে ভাগ করা যায়। একটিকে বলা হয় সিদ্ধ তৎসম ও অন্যটিকে বলা হয় অসিদ্ধ তৎসম। সিদ্ধ তৎসম শব্দ কাকে বলবো? যেসব তৎসম শব্দ বৈদিক ও সংস্কৃতে পাওয়া যায়, যেগুলি ব্যাকরণ সিদ্ধ, সেগুলি হলো সিদ্ধ তৎসম শব্দ। যেমন সূর্য, চন্দ্র, বায়ু ইত্যাদি।
অন্যদিকে অসিদ্ধ তৎসম শব্দ হলো যে সব তৎসম শব্দ বৈদিক ও সংস্কৃতে মেলে না এবং সংস্কৃত ব্যাকরণ সিদ্ধও নয়, অথচ প্রাচীনকালে মৌখিক সংস্কৃতে ব্যবহৃত হতো। সেগুলি হলো অসিদ্ধ তৎসম শব্দ। ভাষাচার্য সুকুমার সেন এর উদাহরণ দিয়েছেন কৃষাণ ঘর চল। বাংলা ভাষার তৎসম শব্দের আলোচনায় আমাদের মনে রাখতে হবে বাংলা ভাষার প্রধান মূলধনই কিন্তু এই তৎসম শব্দ। এবার আসি খ অর্ধ তৎসম শব্দের আলোচনায়। যে সমস্ত বৈদিক বা সংস্কৃত শব্দ সোজাসুজি বা অবিকৃতভাবে বাংলায় তৎসম রূপে এসেছে এবং আসার পর দ্বিতীয় স্তরে কিছু পরিবর্তিত হয়েছে, সেগুলিকেই অর্ধ তৎসম শব্দ বলা হয়। এর অপর একটি নাম ভগ্ন তৎসম শব্দ। উদাহরণ হিসেবে বলা যায় রোদ্দুর থেকে রৌদ্র, দস্যি থেকে দস্যু প্রভৃতি। এরপর গ তদ্ভব শব্দ। যেসব সংস্কৃত শব্দ বিবর্তিত হয়ে অর্থাৎ প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে তাকে তদ্ভব শব্দ বা বিবর্তিত শব্দ বলা হয়। এই শব্দগুলিকে বাংলা ভাষা পেয়েছে উত্তরাধিকার সূত্রে এবং এগুলি বাংলা ভাষার খাঁটি শব্দ। উদাহরণ হিসেবে বলা যায় চন্দ্র থেকে চন্ন, তা থেকে চাঁদ; ধর্ম থেকে ধম্ম, তা থেকে ধাম। এখানে মৌলিক শব্দ ভাণ্ডারের আলোচনা শেষ করলাম। এরপর আমরা জানব আগন্তুক শব্দ। বাংলা শব্দ ভাণ্ডারের দ্বিতীয় বিভাগ আগন্তুক শব্দ। যেসব শব্দ বাংলা ভাষা ছাড়া অন্যান্য দেশীয় বা বিদেশীয় শব্দ ভাণ্ডার থেকে বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে এবং শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ ও বৈচিত্র্যপূর্ণ করে চলেছে, তাদের আমরা আগন্তুক শব্দ বলে থাকি। কয়েকটি উদাহরণ দেওয়া যাক। উদাহরণ হিসেবে বলা যায় বাংলা শব্দ ভাণ্ডারের একটি শব্দ দাম, যা গ্রিক ভাষার শব্দ ভাণ্ডার থেকে এসেছে। আবার মৌলবি, এই শব্দটি আরবি শব্দ ভাণ্ডার থেকে এসেছে। যেমন চিনি, এই শব্দটি চীনা শব্দ ভাণ্ডার থেকে এসেছে। এরকম বাংলা ভাষায় অজস্র শব্দ রয়েছে। এই আগন্তুক শব্দকে আবার আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটিকে বলতে পারি দেশি শব্দ, অন্যটিকে বিদেশি শব্দ। দেশি শব্দ কাকে বলবো? যে সমস্ত শব্দ দেশীয় অর্থাৎ ভারতীয় অন্য কোনো ভাষা থেকে বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে, তাদের আমরা দেশি আগন্তুক শব্দ বলতে পারি। যেমন দ্রাবিড় ভাষা থেকে উলু, পিলে, সাঙ্গা প্রভৃতি শব্দ বাংলা ভাষায় এসেছে। আবার অষ্টিক ভাষা থেকে এসেছে ঢেঁকি, ঝাঁটা, ডাব প্রভৃতি শব্দ। অন্যদিকে বিদেশি আগন্তুক শব্দ বলতে আমরা বুঝি যে আমাদের দেশীয় অর্থাৎ ভারতীয় কোনো ভাষা ছাড়া অন্য কোনো দেশের শব্দ ভাণ্ডার থেকে যে সমস্ত শব্দ সরাসরি বা সামান্য পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে, তাদের আমরা বিদেশি আগন্তুক শব্দ বলে থাকি। যেমন চা শব্দটি এসেছে চীন থেকে, আর স্পেন থেকে এসেছে কমরেড শব্দটি। যেমন কুপন এসেছে
ফরাসি থেকে, অর্থাৎ এগুলি অন্য দেশের শব্দভাণ্ডার থেকে ভারতীয় ভাষা বাংলা ভাষার শব্দভাণ্ডারে এসে অন্তর্ভুক্ত হয়েছে। এবার আসা যাক বাংলা শব্দভাণ্ডারের শেষ বিভাগ নবগঠিত বা নবসৃষ্ট শব্দের আলোচনায়। নবসৃষ্ট বা নবগঠিত শব্দ হল বাংলা ভাষায় যে সমস্ত শব্দ নতুন করে সৃষ্টি হয়েছে। এই নতুন করে গঠন বা গঠিত হওয়ার তিনটি ধরন আমরা আলোচনা করতে পারি। নবগঠিত শব্দের ক্ষেত্রে সংকর শব্দ, খণ্ডিত শব্দ ও অনুবাদহীন শব্দ, এই তিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথম আসি সংকর শব্দ। সংকর বলতে বোঝায় বিজাতীয় দুই বা তার বেশি জিনিসের মিশ্রণ। দুইটি ভিন্ন ভাষার শব্দ যদি মিশে গিয়ে একটি নতুন শব্দ তৈরি করে এবং সেই নতুন শব্দটি কোনো ভাষায় স্থান পায়, তখন তাকে সংকর শব্দ বলে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় সংস্কৃত শব্দ শ্বেত আর বাংলা শব্দ পাথর দুটি একসঙ্গে যুক্ত হয়ে শ্বেত পাথর হয়েছে। অন্যদিকে ইংরেজি শব্দ মাস্টার এবং বাংলা শব্দ মশাই একসঙ্গে যুক্ত হয়ে মাস্টার মশাই হয়েছে। এরকম অজস্র শব্দ বাংলা শব্দভাণ্ডারে রয়েছে। এরপর খণ্ডিত শব্দ। বাংলা শব্দভাণ্ডারে যত খণ্ডিত শব্দ আছে তার অধিকাংশই কিন্তু বিদেশি ভাষার। কোনো কোনো শব্দ তাদের অংশ বিশেষ বাদ দিয়ে যখন উচ্চারিত হয় তখন তাদের বলা হয় খণ্ডিত শব্দ। যেমন ইংরেজি ভাষার শব্দ মাইক্রোফোন, সেটি বাংলায় খণ্ডিত শব্দের রূপ হিসেবে আমরা মাইক বলে থাকি। অন্যদিকে টেলিফোন ইংরেজি শব্দটিকেও আমরা বাংলায় খণ্ডিত করে শুধু ফোন বলি। এই খণ্ডিত শব্দ বাংলা ভাষায় অজস্র পরিমাণে রয়েছে। অনুবাদহীন। এক ভাষার শব্দ বা শব্দগুচ্ছ আক্ষরিকভাবে অনুদিত হয়ে বাংলা ভাষায় যখন ব্যবহৃত হয়, এই ধরনের অনুদিত শব্দ বা শব্দগুচ্ছকে তখন অনুবাদহীন শব্দ বলে। যেমন ইংরেজি গোল্ডেন অপরচুনিটি, এই শব্দবন্ধটি বাংলায় অনুদিত হয়ে নতুন রূপ পেয়েছে সুবর্ণ সুযোগ। অন্যদিকে টেলিভিশন শব্দটিও বাংলায় রূপান্তরিত হয়েছে দূরদর্শন হিসাবে। এই অনুবাদহীন শব্দ বাংলায় রয়েছে অজস্র। আশা করি শব্দভাণ্ডার সম্পর্কে তোমরা বেশ কিছু তথ্য আজ পেয়েছো। আজ এ পর্যন্তই।